হাই ফ্রেন্ডস, মাই মাদার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরো একবার সুস্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 9, 10 এবং নবম দশমের অনশন দীর্ঘ 29 দিন বাদে তুলে নেওয়া হয়েছে। কেন তুলে নেওয়া হলো এই অনশন? কোন 14টা দাবি অনশনকারীরা রাখলেন কমিশনের কাছে, সে সম্পর্কে কম বেশি একটু আলোচনা করব। এবং দীর্ঘ 29 দিন ধরে যে নারকীয় যন্ত্রণা তারা সহ্য করেছে সেটা কম বেশি আপনারা জানেন। আজকে আমি একজনকে ফোন করেছিলাম যারা অনুষ্ঠানে ছিলেন, নাম বলবো না সিকিউরিটির কারণে। দীর্ঘ 29 দিন অনুষ্ঠান করার পর আজ ভোরবেলা সে বাড়ি ফিরেছে। অবশ্যই তার ভেতরে ক্লান্তি রয়েছে, তবুও তার সঙ্গে কথা বলেছি আমি। অনেক কষ্ট করে কথা বললো এবং শেয়ার করলো। আন্দোলনের প্রাথমিক অবস্থা বলে আন্দোলনের সবচেয়ে কষ্টে ছিল তারা। কষ্ট সবচেয়ে বেশি হয়েছে যখন গরমটা পড়লো এবং তার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক যে দুর্যোগ, সে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি কিন্তু বড় একটা সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে বড় বড় ইঁদুর, যেগুলো তাদের খুব সমস্যা করেছে। তার সঙ্গে যে সমস্যাটা বড় রকমের হয়েছে সেটা হচ্ছে টয়লেট। প্রচুর সমস্যা হয়েছে টয়লেট নিয়ে। পে অ্যান্ড ইউজ টয়লেট ব্যবহার করতে হচ্ছে তাদের, এবং সবসময় তারা পারেনি এটা ব্যবহার করতে। ফলে অনেকের কিন্তু সমস্যা হয়েছে এ বিষয়ে। দীর্ঘ 29 দিন ধরে কিন্তু তারা অশেষ কষ্ট সহ্য করে অনশন চালিয়েছেন। তো গতকাল যে অনশন উঠে গেছে তার মূল বিষয় সেটা একটু বলি। কেন অনশন তুলেছেন তারা? প্রথম কথা বলি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যাই হোক না কেন, আজকে শিক্ষক নিয়োগের এই যে বিভিন্ন প্রক্রিয়া, সেক্ষেত্রে আমরা সবাই তার প্রতি রুষ্ট, তার প্রতি আমাদের প্রত্যেকেরই রাগ হচ্ছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে অনশনকারীরা ভাবলেন, যেহেতু একজন মুখ্যমন্ত্রী এসে বলে গেছেন যে আমার দিক দিয়ে আমি কথা দিচ্ছি যে আলোচনা করুন, আমাদের 5 সদস্যের যে গ্রুপ হবে তাই নিয়ে আপনারা একটা বৈঠক করুন, করে নিয়ে আপনারা একটা মতামত দিন বা আপনারা একটা ডিসিশন নিন। তো সেইভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় শ্রদ্ধা রেখে কিন্তু তারা আজকে অনশন ছেড়েছে। অনশনকারীদের বক্তব্য এটা যে, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে গেছেন যে এটাকে সমাধান করা হবে এবং প্রয়োজনে আইন এদিক ওদিক করে সেটাকে সমাধান করে দেব, সেক্ষেত্রে তার প্রতি সম্মান রেখে আমরা এই আন্দোলনটা ছেড়ে, পরবর্তীতে যাতে আমাদের দিক থেকে কোনো ফল্ট না থাকে। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে গেছেন যে আপনারা অনশন তুলুন, আমি চেষ্টা করব, সেক্ষেত্রে কিন্তু আমরা তুলে নিয়েছি এই কারণে। এবং তার সঙ্গে সঙ্গে অনশনকারীদের বক্তব্য যে আমাদের বিশিষ্ট কবি সাহিত্যিক শঙ্খ ঘোষকে ফোন করা হয়েছিল। শঙ্খবাবু কিন্তু সেখানে বলেছেন যে ব্যক্তিগতভাবে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছি এবং তিনি বলেছেন যে আমি দেখছি বিষয়টা, সেক্ষেত্রে তোমরা দীর্ঘ 29 দিন ধরে যে অনশন করছো সেটা খুব বেদনাদায়ক, তোমরা কিন্তু অনশনটা তুলে নাও। যদি উনি যেহেতু প্রতিশ্রুতি দিচ্ছেন, সেক্ষেত্রে আশা করি খেলাফ হবে না। আর যদি ভবিষ্যতে খেলাফ হয় তাহলে সবসময় আমি তোমাদের পাশে আছি। ফলে একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে আমাদের কবি সাহিত্যিক শঙ্খ ঘোষের কথা শুনে কিন্তু এই অনশনকারীরা আন্দোলন তুললেন। তো গতকাল যে 14টা দাবি জানানো হয়েছে, 14টা দাবি সম্পূর্ণ উনি আমাকে বলেননি। তো যে কটা বললেন, যে বিষয়গুলো বেশি তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে মেরিট লিস্টের কিছু কিছু প্রবলেম, যেটা হচ্ছে র্যাঙ্কিংয়ে কেউ ভুইপোড় করে ঢুকে গেছেন, এটা একটা সমস্যা তারা বলেছেন। সিট আপডেটের ব্যাপারটা তারা বলেছেন এবং তার সঙ্গে সঙ্গে বলেছেন যে বিশেষ করে গেজেটটাকে ভায়োলেট করা হয়েছে। যে নিয়ম ছিল বা যে নিয়ম বা রীতি আছে, সেই নিয়ম বা রীতিকে ভায়োলেট করা হয়েছে, এগুলোকে যেন দেখা হয়। এবং বিশেষ করে যে এমনও হয়েছে যে 55 পরীক্ষা হয়েছে, সেখানে 59 পেয়েছে, 59 পেয়েছে, এ বিষয়টাও কিন্তু দেখা হয়েছে বা এই বিষয়টাও সেখানে তুলে ধরা হয়েছে এই 14টা দাবির ভেতরে। ফলে এই বিষয়গুলো নিয়ে কম বেশি আলোচনা করেছে। গতকাল বৈঠকে যে আশ্বাসটা সেখান থেকে পাওয়া গেছে যে যেহেতু তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে
অনুষ্ঠানটা তুলেছে, সেহেতু কিন্তু কমিশনের থেকে চেয়ারম্যান সরাসরি বলেছে যে আজকে তোমরা যেটা করলে সেজন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমরা যে আজকে মুখ্যমন্ত্রীর কথা রেখেছো সেই অনুযায়ী কিন্তু তোমাদের ভালো হবে, ভোটটা হয়ে যেতে দাও, তোমাদের প্রতি সুবিচার করা হবে। একে যারা আন্দোলন করেননি তারা আমাকে জিজ্ঞাসা করছিলেন, একজন আমাকে ফোন করে বলছিলেন যে স্যার কেন শুধু ওরা পাবে। তো কথা আপনার দিক দিয়ে ঠিক আছে, কিন্তু আপনাকে আমার একটাই প্রশ্ন, ওরা কেন একা পাবে? ওরা যে দীর্ঘ 29 দিন ধরে আন্দোলন করেছে, সেক্ষেত্রে আপনি কি করেছেন? আপনিও কিন্তু তার সঙ্গে যেতে পারতেন, ফলে আন্দোলনে তার সঙ্গে আপনি ছিলেন না। ফলে আজকে তারা যখন একটা সুরাহা পেতে চলেছে, তখন আপনার ভেতরে যদি চাকরি পাওয়ার ইচ্ছা জাগে, সেটা আপনার ব্যক্তিগত মত কি বলে, আপনার চেতনা কি বলে, যেটা কি ঠিক? আর আন্দোলনকারীরাই সুবিধা পাক, তার সঙ্গে সঙ্গে আর যারা আছে তারা সুবিধা পাবে কি পাবে না, এই বিতর্কের ভেতরে আমি যেতে চাইছি না, কারণ এটা নির্ধারণ করবে একমাত্র তারাই। আরেকটা বক্তব্য যেটা, যে আমাদের কিন্তু শুধুমাত্র প্রশাসনের দিক থেকে চাপ থাকলেও পুলিশ প্রশাসন যে সবসময় তাদেরকে খুব হেয় চোখে দেখেছে, এটা কিন্তু তারা বলেনি এবং বলছেনও না। যে পুলিশ প্রশাসন হয়তো উপরের থেকে চাপ আশায় আমাদের কিছুটা চাপ দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সবসময় কিন্তু তারা সময় তাদের পাশে থেকেছে, তাদের সমস্যা বোঝার চেষ্টা করেছে এবং তাদেরকে হেল্প করার চেষ্টা করেছে। এটুকু কিন্তু অনশনকারীদের মধ্য থেকেই স্বীকার করা হয়। একসাথে কথা বলে জানলাম যে প্রশাসন তাদের যথেষ্ট হেল্প করেছে, তখন কিন্তু এখানে আর কিছু বলার থাকে না। এই প্রসঙ্গে আরেকটু কথা বলে রাখবো, যে আমি যে আজকে এই কথাগুলো বলছি পুলিশ প্রশাসন হেল্প করেছে, সেক্ষেত্রে আবার কেউ ভেবে নেবেন না যে আমি কিন্তু কারো দালালি করছি, কারণ আমি কম বেশি এই বিষয়গুলোতে আমি খুব সেন্সিটিভ। এবং এখন যেভাবে মানুষের মানসিকতা তৈরি হয়েছে, বিশেষ করে টিচার পদপ্রার্থী যারা আছেন, প্রত্যেকের ধৈর্য তো একদম তলানিতে ঠেকেছে। কখন কি কমেন্টস করছি সেটাও কিন্তু ভেবে পাওয়া খুব মুশকিল। তো যাই হোক, এইটুকু বলবো যে আগামী দিনে নবম দশমের যেসব ক্যান্ডিডেট আছেন, আশা করি আপনাদের অনেক সুবিধা হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সিট আপডেট হওয়ার সম্ভাবনা আছে, এবং যে সিটটা কমে গেছে সেই সিটটা কিন্তু আবার বাড়ানোর চিন্তাভাবনা চলছে। এবং প্রয়োজনে যে সিটটা আগামী এসএসসিতে রাখার কথা আছে, তার থেকে কিন্তু সিট এখানে আনার চিন্তাভাবনা চলছে। ফলে যারা চিন্তাভাবনা করছেন, যারা বিভিন্নভাবে ভেঙে পড়েছেন ওয়েটিংদের ভেতরে, তাদের বলবো ভেঙে পড়ার কোনো কারণ নেই, একটু ওয়েট করুন। এত কিছু কথা বললাম একটাই কারণে, যে সমস্ত বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য। তো আগামী দিনে আশা করি সবার সুবিধা হবে, এবং নবম দশমের ওয়েটিং এবং একাদশ দ্বাদশের যারা ওয়েটিং ক্যান্ডিডেট আছেন তারা সুবিধা পাবেন, এবং আপনারা পান সেটা ঈশ্বরের কাছে আমি কামনা করি। এবং বিশেষ করে যারা অনশন করেছিলেন তারা যেন একজনও বাদ না যান আগামী দিনের সুবিধা থেকে, এইটুকু কামনা করব এবং এটা আমার চাওয়া। তো আজকে ছিল এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণের সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট।